আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাফিসা নওয়ার। আমি বর্তমানে শহীদ সরোয়ার্দী মেডিকেলে কর্মরত আছি এফসিপিএস পার্ট 2 ট্রেনি হিসেবে। ২০২৩ এর জুলাই সেশনে আমি হচ্ছে মিড টার্ম পাস করেছি পেডিয়াট্রিক্স থেকে। আজকে আমরা সবাই এখানে একসাথে হয়েছি আসলে একটা আরেকটা মিড টার্ম পরীক্ষার প্রিপারেশন এর শুরুটা কিভাবে করব, কিভাবে আমরা হচ্ছে যারা এখনো পড়তে বসিনি বা হচ্ছে এগুলো নিয়ে কনফিউজ তার সাথে আলোচনা করার জন্য আসলে যুক্ত হয়েছি। এটা একটা এক্সাম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। আমি এবং আমার সাথে আছেন মিড টার্মের পেডিয়াট্রিক্স এর জনপ্রিয় মেন্টর আসাদে তারান্নুম আপু। আপনারা যারা হচ্ছে এক্সাম ব্যাচে ভর্তি হয়েছেন তাদেরকে তো অনেক শুভেচ্ছা এবং হচ্ছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে হচ্ছে পরীক্ষাটার জন্য আপনাকে হচ্ছে মানে কতটুকু এফোর্ট দিতে হবে এজন্যই তো আপনি ভর্তি হয়েছেন এবং হচ্ছে পরীক্ষাটার জন্য একটা প্রিপারেশনের ব্যবস্থা করছেন। কিন্তু যারা ভর্তি হন নাই তাদেরকেও আমি বলবো যে হচ্ছে সময় খুব একটা বাকি নেই। আজ সেপ্টেম্বর প্রায় হচ্ছে 15 তারিখ এবং হচ্ছে আর বেশি সময় নেই, প্রায় হচ্ছে 3.5 মাস মতো আছে। ওই সময়ের মধ্যে আসলে আহ একটা রিটেন, তারপর এসবিএ সাথে ক্লিনিক্যাল, অসপি এগুলো সবকিছু প্রিপারেশন নিয়ে একটা পরীক্ষার বসা আসলে টাফ। আর পেডিয়াট্রিক্স এর মধ্যে এত ভাস্ট একটা সিলেবাসে আর ওর সাথে আছে আমাদের হচ্ছে ডিউটির প্রেশার, আরো হচ্ছে ফ্যামিলি প্রেশার, সবকিছু মিলিয়ে আসলে প্রিপারেশন নেওয়াটা একটু টাফ হয়ে যায়। কিন্তু আপনি যদি এখনো হচ্ছে চিন্তা করেন যে আমি পরীক্ষাটা দিব এবং পরীক্ষাটা এইবারই দিয়ে আমি পাশ করে আসব, তাহলে ইটস পসিবল। কারণ হচ্ছে আপনি যদি হচ্ছে একটু আহ চেষ্টা করেন এবং চেষ্টার সাথে আপনার হচ্ছে সাপোর্টটাও থাকে এবং তাহলে হচ্ছে কোনো কিছু ইম্পসিবল না। আচ্ছা, এখন আমরা হচ্ছে যেহেতু একটা প্রোগ্রামে সবাই একত্রিত হয়েছি, আমরা আহ, সবার কাছ থেকেই শুনবো যে হচ্ছে পরীক্ষার প্রিপারেশনের ধরনটা কিরকম হবে, এক্সাম ব্যাচে আমরা কিভাবে এফোর্ট দিলে মোটামুটি আমাদের একটা ফ্রুটফুল রেজাল্ট আসবে এবং হচ্ছে আমাদের হচ্ছে প্ল্যানটা কিরকম থাকবে, আমরা একটা রেজাল্ট যদি ঠিক মতো পেতে চাই সেটা পাওয়ার জন্য আমাদেরকে হচ্ছে কতটুকু হচ্ছে চেষ্টা করতে হবে। সেজন্য হচ্ছে আমরা হচ্ছে প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলবো এবং সাথে সাথে বলে দিই এক্সাম ব্যাচ মানেই শুধু এক্সাম ব্যাচ না। আমাদের এখানে আপনারা প্রত্যেকটা মেন্টরের সাথে তো কানেক্টেড থাকবেনই এবং সাথে সাথে আপনাদের যেটা হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকটা পরীক্ষার পরে সলভ ক্লাস নেই। আমাদের কতগুলো এক্সাম থাকবে, কতটুকু সলভ ক্লাস থাকবে সবকিছুই আমরা ডিসকাস করব। কিন্তু হচ্ছে এখন জেনে রাখেন যে এই সলভ ক্লাসগুলোর মাধ্যমেও কিন্তু আপনারা প্রত্যেকটা টপিক এবং কোন টপিকটা থেকে বেশি কোয়েশ্চেন আসবে এবং কিভাবে ওই টপিকটাকে আমি এই সময়ের মধ্যে আয়ত্তে করব এবং হচ্ছে ওই টপিক সম্পর্কে আপনার যদি কোনো কোয়ারিজ থাকে এগুলোও কিন্তু আপনি ডিসকাস করে আমাদের সাথে আপনার মানে বেসটা এবং হচ্ছে পরীক্ষা পাশের হচ্ছে ইয়েটা ফ্রুটফুল করতে পারবেন। আর আশা করি আপনারা সবাই হচ্ছে এতদিন ধরেন হচ্ছে অন্য পরীক্ষা এবং আরো অনেক ট্রাভেলের জন্য হয়তো আপনারা প্রিপারেশন শুরু করতে পারেন নাই। হয়তোবা কেউ এমন সিচুয়েশন আছেন যে হচ্ছে গতবার পরীক্ষা দিয়েছেন, পাশ হয়নি, এজন্য কয়েকদিন রিল্যাক্সে ছিলেন, এখন আবার শুরু করতে যাচ্ছেন এবং অনেকে হয়তো একটা গ্যাপের পরে এখন শুরু করতে যাচ্ছেন। একেকজন একেকজনের রিজন নিয়েই হচ্ছে এই সময় থেকে শুরু করতে যাচ্ছেন এবং প্রত্যেকটা জিনিস ওভারকাম করে কি করে 3.5 মাসের মধ্যে এক্সাম গুলো দিয়ে এবং সলভ ক্লাস গুলো মানে পেশেন্সলি করতে হবে। কিন্তু এখন থেকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই। ওগুলো সবকিছু মেনটেন করে কিভাবে একটা রেজাল্ট আনা যায় সেটাই আমাদের হচ্ছে সবার চেষ্টা থাকবে। আমরা আপনাকে গাইড করব। একটা হচ্ছে হয়তোবা মানে এতগুলো পুরো সিলেবাসটা গুছিয়ে আনা সম্ভব না, এই জন্য হচ্ছে একটা মেন্টরশিপ, একটা গাইড, একটা দিক নির্দেশনা প্রয়োজন হয়, ওইটা অবশ্যই আমাদের কাছ থেকে পাবেন। কিন্তু এই সময় ফাঁকিবাজি বা হচ্ছে ছেড়ে দেওয়া রিল্যাক্স ওগুলো করা চলবে না। আপনাদেরকে অবশ্যই এই সাফল্যটা আপনাদেরই, আপনাদের সাফল্যে আমরা খুশি হব, কিন্তু আপনার লেবারটা থাকতে হবে 100%। তাহলে আপনাকে অবশ্যই লাক ফেভার করবে এবং উপর আল্লাহ তো হচ্ছে একটা রহমত থাকবেই। আরো অনেক কথাবার্তা হবে আপনাদেরকে হচ্ছে মানে আমাদের কাজই হচ্ছে ইন্সপায়ার করা এবং হচ্ছে আমরা চাবো যে হচ্ছে যে যখনই পরীক্ষার প্রিপারেশন শুরু করুক এমন ভাবে শুরু করুক যাতে পরীক্ষাটার রেজাল্টটা ভালো হয়। এবং হচ্ছে আপনার আশা করি হচ্ছে আমাদের সাথে আরো সবাই যারা যারা পরীক্ষা দিবেন এই জানুয়ারি 2026 সেশনে তারা আরো যুক্ত হবেন এবং আপনারা যারা সাথে আছেন একসাথে ট্রেনিং করছেন
যারা এখনো যুক্ত হয়নি তাদেরকেও বলবেন। কারণ আপনারা যদি একসাথে যুক্ত হন দেখা যায় হলো গিয়ে ডিসকাশন ওগুলোও হচ্ছে আপনাদের অনেক ফ্রুটফুল হয়। কারণ আপনি এখানে পরীক্ষা দিলেন, সলভ ক্লাস করলেন। তারপর ওগুলো কথা বলার জন্য আমাদের সাথে অবশ্যই যেকোনো সময় আপনি যোগাযোগ করতে পারবেন। যেকোনো সময় কোনো কোয়েরি নিয়ে ইয়ে করতে পারবেন। কিন্তু একজন লাগে যার সাথে আপনি কেস নিয়ে ডিসকাস করতে পারবেন, ক্লিনিক্যাল পরীক্ষাগুলো নিয়ে ডিসকাস করতে পারবেন, এক্সামিনেশন করতে পারবেন। তো যেটা আপনার জন্য অনেক ভালো হবে। এখন আমি আমাদের মেন্টর আসাদে তারান্নুম আপুকে রিকোয়েস্ট করব আমাদের এক্সাম ব্যাচ সম্পর্কে কিছু বলার জন্য, আপনাদের সম্পর্কে জানার জন্য কিছু বলার জন্য। আপু আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা হ্যালো। যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে আপু আপনি বলেন। ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডক্টর আসাদে তারান্নুম। আমি ঢাকা মেডিকেল কলেজে বর্তমানে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছি। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের এক্সাম ব্যাচ জানুয়ারি 2026 উপলক্ষে আমাদের আজকের এই সেশনটি। এই ওরিয়েন্টেশন সেশন থেকে আপনারা মূলত যেই জিনিসগুলো পয়েন্ট আউট করবেন, যে এখন আপনাদের আসলে সময়টা খুবই কম। এই অল্প সময়ের মধ্যে আপনারা যারা মিড টার্ম পরীক্ষার জন্য মনস্থির করেছেন, আপনারা যারা ডিটারমাইন্ড যে আমরা এই জানুয়ারি 2026-এ পরীক্ষা দিব, তাদের উদ্দেশ্যে আমি মূলত আজকে সেশনটাতে কিছু কথা বলতে চাই। আপনাদের কাজ হলো আপনারা সেশনটা, আমরা যে স্কেজুল গুলো দিব সেই অনুযায়ী আপনারা এক্সাম গুলো নিয়ম করে দিবেন। আপনারা হয়তো আপনাদের অনেক প্রেশার থাকতে পারে, আপু অলরেডি বলে ফেলেছে অনেক কিছুই। আপু অনেক সুন্দর সুন্দর এবং ইম্পর্টেন্ট কথা বলেছেন আপনাদের। সেই কথার ভিত্তিতেই আমি বলতে চাই আপনাদের ডিউটি তো অবশ্যই থাকবে। আপনারা যেহেতু পেডিয়াট্রিক্সে আছেন, পেডিয়াট্রিক্স মানেই অনেক গাদা গাদা ডিউটি, গাদা গাদা প্রেজেন্টেশন, সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের পড়াশোনাও চালিয়ে যেতে হবে। সো আমরা যখন পড়াশোনা চালিয়ে যাব, আমাদের একমাত্র কাজ হবে আমরা যাতে এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা করি। এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা বলতে বিসিপিএস এ যে নিয়মে আমাদের পরীক্ষাগুলো হয় সেই নিয়মে যাতে আমরা পড়তে পারি। এই জন্য আমরা এক্সাম ব্যাচটা শুরু করতে যাচ্ছি। এই এক্সাম ব্যাচে যারা আপনারা অলরেডি ভর্তি হয়েছেন বা যারা ভর্তি হবেন, যারা পরবর্তীতে এই সেশনটা দেখবেন, তাদের সবার উদ্দেশ্যে আমি বলবো আপনাদের আসলে টাইমটা খুবই কম। আপনারা প্রত্যেকটা টাইম সিন্স টুডে আপনি ইউটিলাইজ করার চেষ্টা করেন। ইউটিলাইজ করবেন এভাবে, আপনাদের যেহেতু পরীক্ষার সময় কম সেই হিসেবে আপনারা একটা রুটিন করে নেবেন। আমরা যে স্কেজুলটা দিয়ে দিব আপনাদের সেইটার সাথে মিলিয়ে, সেটার সাথে মিলিয়ে বলতে ধরেন আপনাদের নেক্সট উইকে পরীক্ষা থাকবে নিউন্যাটোলজির উপর। তখন আপনার কাজ হবে আপনি এই 6টা দিনকে ডিভাইড করবেন এবং প্রত্যেকটা দিনে কোন কোন টপিক আপনি পড়বেন সেই টপিক অনুযায়ী আপনি টপিকগুলোকে, নিউন্যাটোলজির যতটা টপিক আছে সেই প্রত্যেকটা টপিককে আপনি 6 দিনে ডিভাইড করে 6টা টপিক ওভাবে 6 দিনের জন্য টপিক ডিভাইড করে আপনি ফেলবেন। এবং আপনারা যারা এক্সামে ভর্তি হয়েছেন তারা সবাই চেষ্টা করবেন অন টাইম আপনারা এক্সাম দেওয়ার জন্য। কারণ মিড টার্ম পরীক্ষায় পেপার 2, যেটা পেপার 2-তে এসএকিউ কোশ্চেন আসে, এসএকিউ কোশ্চেনটা কিন্তু আপনাদের জন্য অনেক বেশি হার্ড থাকে এবং টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার থাকে। টাইম ম্যানেজমেন্ট করাটা কিন্তু খুবই কঠিন একটা ব্যাপার। এজন্যই এক্সাম ব্যাচে আপনারা যাতে টাইমলি লিখতে পারেন, আপনাদের কোনো কনফিউশন থাকলে সেটা যাতে দূর হয়, এজন্য আমরা কিন্তু সলভ সেশনেরও ব্যবস্থা রেখেছি। এই সলভ সেশন গুলো আপনারা যারা আগে ছিলেন বা আমরা যারা জেনেসিস আগে থেকে যুক্ত আছি তারা সবাই চেষ্টা করি শুধু এক্সাম রিলেটেড, যে এক্সামের যে কোয়েশ্চেনটা আমরা দিয়েছি সেই কোয়েশ্চেনটা বিসিপিএস এর মতো যাতে হয়, বিসিপিএস এর আদলতে এক্সাম কোয়েশ্চেনটা করা হয় এবং যে সলভ গুলো থাকে সেই সলভ গুলো সেই টপিকের সাথে সিমিলার কি টপিক বা সেটা থেকে আরো কি কি ধরনের আপনার কোয়েশ্চেন এবং অ্যান্সার কি কি ধরনের আসতে পারে, এটা যাতে আপনারা সহজে এবং সুন্দরভাবে অ্যান্সার করতে পারেন সেরকম আমরা একটা কমপ্লিট, অর এটাকে বলবো আমি একটা কম্প্যাক্ট অ্যান্সার শিট বা সলভ শিট আমরা চেষ্টা করি সলভ শিট দেওয়ার।
এখন এই যে এক্সাম গুলো আমরা নিচ্ছি আপনাদের, বা আমরা যে এক্সাম গুলো নিব, এই এক্সাম গুলোতে আপনাদের কাজ কি? আমাদের কাজ হলো এক্সাম কোশ্চেনটার সাথে যাতে বিসিপিএস এ আপনি বিসিপিএস এ যখন পরীক্ষা দিবেন তখন যাতে বলতে পারেন আমি জেনেসিস এ যা এক্সাম দিয়েছি সেই এক্সামটাই তো আমি বিসিপিএস এ দিচ্ছি, যাতে আপনি সিমিলারিটি পান, সেটার 100% সিমিলারিটি করার আমাদের শতভাগ চেষ্টা থাকে। আর আপনাদের কাজ কি? আপনাদের কাজ হলো আপনারা অবশ্যই অবশ্যই টপিক গুলো এক্সাম দেওয়ার আগে খুব ভালো মতো করে পড়বেন, পড়ে তারপরে এক্সাম দেওয়ার চেষ্টা করবেন। এবং ধরেন কেউ একজন ভাবছে যে আমার এই সপ্তাহে খুব খারাপ গেল, বা এই সপ্তাহে আমি পড়তেই পারলাম না, আমার হয়তো হেলথ ইস্যু বা ফিজিক্যাল কন্ডিশনের কারণে আমি পড়তে পারলাম না, অথবা ধরেন আপনি বেড়াতে গেলেন, মেহমান আসলো, এরকম অনেক কন্ডিশন থাকে যেসব কারণে আমি পড়তে পারি না। সেই ক্ষেত্রে আপনার কাজ কি? আপনি ধরেন এই উইকের এক্সামটা আপনি দিতে পারলেন না, আপনার কাজ হবে আপনি সেই যে পড়াটা গ্যাপ গিয়েছে সেই পড়াটা অন্য যে উইকে আপনি নতুন পড়া শুরু হয়ে যাবে অন্য এক্সামের জন্য, সেই পড়ার সাথে সাথে ফাঁকে ফাঁকে যাতে আপনি পড়তে পারেন সেভাবে আপনি নিজের মতো করে একটা রুটিন করবেন, সেই রুটিন অনুযায়ী পড়ার চেষ্টা করবেন। এবং আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব আপনারা যাতে একবারেই পাশ করে যান। এজন্য আপনাদের এখন থেকেই ডিটারমাইন্ড থাকতে হবে, এবং পরীক্ষায় বসার আগে আপনি যতদূর সম্ভব যদি চেষ্টা করেন, আপনি কিন্তু 2বার অ্যাটলিস্ট রিভিশন দেওয়ার চেষ্টা করবেন। যে কোনো পরীক্ষায় বসার আগে 2বার রিভিশন দিয়ে আপনি পরীক্ষায় অ্যাটেন্ড করার চেষ্টা করবেন, এবং এতে দেখা যাবে আপনি পরীক্ষাটা খুব ভালো হচ্ছে এবং আপনার সলভ ক্লাস করতে এবং ধরতে পড়াগুলো ইজিলি ধরতে পারছেন। তো এই ক্ষেত্রে আপনি যখন সলভ সেশন করবেন, সলভ সেশনটা অবশ্যই চেষ্টা করবেন অন টাইমে করার। কারণ ধরেন আপনি অন টাইমে যদি করতে পারেন তাহলে আপনি মেন্টরের কাছ থেকে আপনার কোনো জিজ্ঞাসা থাকলে, বা ওই রিলেটেড না হলেও ওই টপিক রিলেটেড অন্য কোনো কোয়েশ্চেন থাকলেও আপনি কিন্তু মেন্টরদের সাথে কন্টিনিউয়াসলি জিজ্ঞাসা করে জেনে নিতে পারবেন। কিন্তু যদি আপনি ভাবেন যে আচ্ছা ঠিক আছে আমি এক্সাম দিয়েছি আজকে, সলভ তো কালকে আছে, আমি সলভটা এখন করব না, আমি সলভ হচ্ছে আরো কিছুদিন পরে করব, এভাবে এভাবে কিন্তু জমতে জমতে অনেক এক্সাম আপনার জমে যাবে। এই জন্য আমি বলবো আপনারা অন টাইমে এক্সাম গুলো দেওয়ার চেষ্টা করবেন এবং সলভ সেশন গুলো অবশ্যই করবেন। কারণ সবাই জানে জেনেসিস এর সলভ সেশন গুলো খুবই এক্সটেন্সিভ হয় এবং খুবই সুন্দর হয়, যেটার কারণে আপনারা যারা আমাদের রেগুলার ব্যাচ অথবা লং ব্যাচের নাই তাদের ক্ষেত্রেও অনেক বেশি উপকার হবে। কারণ এখানে আপনি এক্সটেন্সিভলি কিভাবে টেকফুলি অ্যান্সার করবেন, বা কিভাবে অ্যান্সার করলে আপনি বেশি নাম্বার পাবেন, এই ট্রিক্স গুলো আপনাদের কিন্তু এক্সাম ব্যাচ গুলোতেও সলভ সেশনে বলে দেওয়া হয়। সো আপনারা যারা যুক্ত হয়েছেন তাদের সবার কাছে আমার একান্ত রিকোয়েস্ট, আপনারা আজকে থেকে শুরু করে আপনারা পড়া শুরু করে দেন, এবং প্রত্যেকটা এক্সামের আগে বেশ অন্তত পক্ষে একবার তো শেষ করবেনই, 2বার পড়ার চেষ্টা করবেন এবং এক্সাম দিবেন টাইমলি। এক্সাম দেওয়ার পরে আপনাদের যে এক্সাম সলভ সেশন গুলো হয়, সলভ সেশন গুলো ঠিক মতো করবেন, এবং সলভ সেশনের সাথে মিলিয়ে আপনারা হচ্ছে আপনাদের অ্যান্সার গুলোকে কারেক্ট হয়েছে কিনা সেটা দেখবেন। এবং আমি বলবো এই ক্ষেত্রে আপনাদের সবারই টাইম ম্যানেজমেন্টের ব্যাপার আছে, যেহেতু আপনারা সবাই আমরা যে টাইমের মধ্যে এক্সাম গুলো নিই সেই টাইম ম্যানেজমেন্টটা যাতে স্ট্রিক্টলি ফলো করেন। কারণ দেখা যায় আপনি চাইলে অনেক পড়া থাকলে কিন্তু অনেক কিছুই লেখা যায়, কিন্তু আপনি কিভাবে লিখবেন বা কিভাবে লিখলে আপনার টাইম ম্যানেজমেন্ট হবে সেই জিনিসটা কিন্তু আপনি আমাদের এক্সাম ব্যাচগুলোতে এডমিট যারা হয়েছেন তারা বুঝতে পারবেন, এবং যারা হননি তারাও আশা করি হয়ে যাবেন, তাদের জন্য সুবিধা হবে। সো আপনারা সবাই যে কোনো কোয়েশ্চেন বা যে কোনো কিছু জানার থাকলে আমাদের অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন। আর সবাইকে অনেক বেশি শুভকামনা জানাচ্ছি। আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আসাদা তারান্নুম আপু। আপু খুব সুন্দর করে আসলে কিভাবে এক্সামটা মানে এক্সাম ব্যাচে পরীক্ষা দিয়েও আপনারা কিভাবে হচ্ছে পুরো একটা পাশ করে আসার মতো একটা রেজাল্ট করতে পারেন সেই সম্পর্কে একটা ধারণা দিল। আসলে পড়াটা কিন্তু হচ্ছে অনেক
পেডিয়াট্রিক্সে আমরা জানি আমাদের ওয়ার্ডে কিরকম ডিউটি প্রেশার থাকে। প্লাস হচ্ছে আমাদের সেশন গুলো এবং হচ্ছে বিভিন্ন ক্লিনিক্যাল সাইডে কিভাবে এফোর্ট দিতে হয়। ডিউটিতে আমরা হচ্ছে কোনো কম্প্রোমাইজ করতে পারি না। সাথে আমাদের ফ্যামিলি হেলথ ইস্যু সবকিছু কোনো কিছুতেই কম্প্রোমাইজ আসলে করা যায় না। বাদবাকি কি থেকে যায়? পড়াটাই দেখা যায় আমরা কম্প্রোমাইজ করে দেই। এই কম্প্রোমাইজ করতে, করতেই কিন্তু দেখা যায় হচ্ছে আপনারা হয়তো কেউ লং ব্যাচে ভর্তি হতে চেয়েও হতে পারেন নাই। রেগুলার ব্যাচে ভর্তি হতে চেয়েও হতে পারেন নাই। এবং এট লাস্ট এখানে এসে এক্সাম ব্যাচে ভর্তি হয়েছেন। হয়তোবা কেউ হনওনি। কিন্তু আশা করি ভর্তি হবেন। ভর্তি হওয়ার কথাটা এজন্যই বারবার বলছি। কারণ দেখা যায় একটা অল্প সময় যখন আমি প্রিপারেশনটা নিতে চাই, আমার কিন্তু যে লং ব্যাচ থেকে বা ৬ মাস ১ বছর ধরে ক্লাস করছে বা পড়ছে, তার প্রিপারেশনটার মতোই পুরাটা টপিক সবকিছু সলভ করে আমাকে যেতে হবে। সো এখানে আপনাকে কি করতে হবে? আপনি চিন্তা করতে পারেন হয়তো আমার ক্যারিয়ার অন সিস্টেম আছে। আমি এবার একটু ইয়ে করে যাই, পরীক্ষার ধরনটা জেনে যাই। কিন্তু আপনি এটা মেনে নেন যে হচ্ছে একটা পরীক্ষা দেওয়ার ১ম বার পরীক্ষা দেওয়ার মধ্যে যে enthusiasm থাকবে, যেই ধরনের আপনার একটা ইন্সপিরেশন, স্পিরিট থাকবে সেটা পরবর্তী পরীক্ষায় আপনার নিজের মধ্যেও পাবেন না এবং অন্যদের কাছ থেকেও পাবেন না। এই জন্যে সবসময় নিজের কাছে ক্লিয়ার থাকবেন যে আমি অনেক লেবার দিয়েছি যেটার জন্য আমি একটা পাস ডিজার্ভ করি। তারপরেও বাকি কিছু তো অবশ্যই অনেক সার্কামস্টেন্সেস অনেক কিছুর উপর উপরওয়ালার রহমত সবকিছুর উপর ডিপেন্ড করে। এখন আপনাদের কি কি হচ্ছে ড্রব্যাক আছে? আপনাদের ড্রব্যাক ফার্স্টেই হচ্ছে সময় অনেক অল্প। এই অল্প সময়ের মধ্যে আমরা আমাদের এবারের এক্সাম ব্যাচটাকে যেভাবে সাজিয়েছি সেটা হচ্ছে যাতে আপনি প্রত্যেকটা টপিক মানে এই অল্প সময়ের মধ্যে আপনি যদি আমাদের দেখানো ওই পথটা অনুসরণ করেন এবং ওই অনুসরণে কিন্তু আপনাকে হচ্ছে কষ্ট করতে হবে। ওই পথ অনুযায়ী আপনি যদি পড়তে পারেন এবং 100% নিজের যেই প্রয়োজন এটা আছে পড়ার সেই প্রয়োজনীয়তা অনুভব করে পড়তে পারেন তাহলে অবশ্যই রেজাল্টটা আপনার কাছে আল্লাহ পৌঁছে দেবে। যেটা হচ্ছে আমাদের এখানে আছে হচ্ছে ১ম এ এক্সাম। টপিক এক্সাম এটা হচ্ছে ১৪টা। এখন প্রত্যেকটা এক্সামের পরে কিন্তু সলভ ক্লাস হয়। তারান্নুম আপু যেটা বলল যে হচ্ছে একটা উইকই তো হচ্ছে পরীক্ষা হবে। আপনি একটা পরীক্ষার জন্য পড়া শুরু করবেন এবং চেষ্টা করবেন এখন আপনি কখনো মানে আপু বললেন যে হচ্ছে হেলথ ইস্যু, ফ্যামিলি ইস্যু, রিলেটিভ আসলো অনেক কিছু হতে পারে। কিন্তু আপনি সবকিছুর পরেও প্রতিদিন ১ ঘন্টা ০.৫ ঘন্টা হলেও আপনার জন্য সময় রাখবেন পড়ার জন্য। আর যেদিন হচ্ছে আপনি টাইম পাবেন সেদিন তো হচ্ছে অবশ্যই পড়বেন। এবং সলভ ক্লাসটা পরীক্ষাটা ডে ওয়াইজ ডিউ না করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনি যত পড়া জমাবেন ততই কিন্তু আপনার জন্য গ্যাপটা বেড়ে যাবে। তাই না? আপনি জমাচ্ছেন, আপনি হয়তো ১ টা সপ্তাহ বেশি রিল্যাক্স করতে পারলেন। কিন্তু আপনার থেকে পরীক্ষাটা কিন্তু আরো দ্বিগুণ পিছায় গেল। আচ্ছা। তাহলে ওই টপিকটা যখন পড়বেন, ওই টপিকটা থেকে দেখা যাবে আপনার অনেক কোয়েশ্চেন অ্যারাইজ হবে। ওই কোয়েশ্চেন অ্যারাইজ হবে প্লাস হচ্ছে অনেকে দেখা যায় হচ্ছে লিখাটা মানে হচ্ছে অনেকদিন পরে অনেকদিন আমরা কবে একটা রিটেন এক্সাম দিয়ে এসেছি। ওই লিখাটা কতক্ষণে লিখবো এবং কতটুকু টু দ্য পয়েন্ট অ্যান্সার করলে আমি কতটুকু নাম্বার ক্যারি করতে পারবো, আমাদের পাস মার্কটা কততে আসবে সেই জিনিসটা হয়তো বুঝতে পারে না। সো তখন কি করতে হবে? তখন হচ্ছে আপনি যখন পরীক্ষাটা দেন, তাহলে আপনার টাইম ম্যানেজমেন্টটা হবে। আপনি হচ্ছে একটা কোয়েশ্চেনের কতটুক লিখতে হবে, কতটুক লিখলে আমি কতটুকু নাম্বার পাবো। অনেকে হয়তোবা অনেক এক্সট্রা কথা লিখে ফেলেন। মূল বিষয়টা যতটুকু যেটাতে হচ্ছে আপনি নাম্বারটা পাবেন সেটাই হচ্ছে লিখেন না। তারপর অনেকে হয়তো হচ্ছে আরো অনেক কিছু লিখেন যেটা হচ্ছে নাম্বার ক্যারি করে না। এখন জানার উপরেও কতটুকু জিনিস লিখলে আপনি একটা নাম্বার টিচারের কাছ থেকে নিয়ে আসতে পারবেন সেটাও কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। এজন্য আমাদের কোয়েশ্চেনটাই এরকম থাকে। আমরা বিগত সব বছরের কোয়েশ্চেন এনালাইসিস করে চেষ্টা করতেছি আপনাদের জন্য এমন কোয়েশ্চেন প্রোভাইড করতে যেটা আপনার মনে হয় যখন আপনি পরীক্ষা দিবেন যে হচ্ছে না আমি বিসিপিএস এ সিমিলারই একটা কোয়েশ্চেনে পরীক্ষা দিয়ে আসছি এতদিন জেনেসিসে। যাতে এটা আপনার জন্য সুবিধা হয়। তারপর হচ্ছে আপনি যখন হচ্ছে এসবিএ গুলো দিবেন। এসবিএ গুলো দেওয়ার মধ্যেও হচ্ছে এসবিএ হুবহু আসবে সেটা না। কিন্তু টপিক আমাকে পড়লে এই ডেপথ এ পড়তে হবে।
আচ্ছা, এই কোয়েশ্চেনটা আসছে আমাকে এভাবে এনালাইসিস করে পড়তে হবে। সেই জিনিসগুলোও কিন্তু আপনার মাথায় আসবে। আপনি যখন প্রথম পরীক্ষাটা দিবেন, তারপরের পরীক্ষার জন্য আপনার প্রিপারেশনটা কিন্তু আরেকটু অন্যরকম হবে। তারপরের পরীক্ষার জন্য প্রিপারেশনটা আরেকটু অন্যরকম হবে। কারণ আপনি কোয়েশ্চেনের ফরমেট, তারপরে এসবি এর ধরন সবকিছু ধরে আপনি বুঝবেন যে হ্যাঁ, এভাবেই করে কোয়েশ্চেনটা আসে। তাহলে আপনি যখন 14 টা এক্সাম এভাবে দিবেন এবং 14 টা সলভ ক্লাস, এক্সাম মানেই শেষ না। এক্সামের পরের সলভ ক্লাসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তখন দেখবেন আপনার একবার কিন্তু রিভিশন শেষ এবং এরপরেও টপিকের পরেও শেষ না। এরপর আমরা হচ্ছে 4টা মডেল টেস্ট নিব। এই 4টা মডেল টেস্ট আপনাকে কি করতে হবে, যেভাবে ভাগ ভাগ করে পরীক্ষাটা দেওয়া হবে, তখন আপনি কিছুটা হিউজ বাল্ক প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে বসবেন। তখন আপনি বুঝবেন যে আপনার কতটুকু মাথায় আছে, কতটুকু আপনি ওইখান থেকে পরীক্ষার খাতায় ডেলিভার করে আসতে পারতেছেন। তারপর আমাদের হচ্ছে মক থাকবে হচ্ছে 2টা, এবং প্রত্যেকটা এই 20টা এক্সামের মধ্যে প্রত্যেকটা 20টা এক্সামের সলভ ক্লাস থাকবে, তার মানে 20টা সলভ ক্লাস থাকবে। মোটামুটি আমাদের প্রায় 40টা সেশন হবে এই এক্সাম ব্যাচে। তাহলে এটা কি কোনোভাবেই, এখান থেকে যদি আপনি শুধু চোখ বন্ধ করে রুটিনটা ফলো করেন এবং ডেইলির পরীক্ষাটা ডেইলি দেন এবং সলভ ক্লাসটা আপনি হচ্ছে করেন এবং আপনার যে কোয়েশ্চেন গুলো আছে, যে কোয়ারিজ গুলো আছে, সেগুলো নোট ডাউন করেন, মেন্টরের সাথে আলাপ করেন এবং হচ্ছে মেন্টরদের জানানো পথ অনুযায়ী, এবং প্রতিদিন হচ্ছে আপনি এই 3.5 মাস ওয়ার্ডে গিয়েও একটু পেশেন্টের গায়ে হাত দিলেন, ক্লিনিক্যাল প্র্যাকটিস করলেন, তাহলে কিন্তু যদি আপনি এই পথ অনুযায়ী চলতে পারেন, রেজাল্ট কিন্তু আপনার অবশ্যই পাশ আসাই উচিত। এবং ইনশাল্লাহ আমরা সবাই এই সেলিব্রেশনটা করতে পারবো আপনার পাশের রেজাল্টটা নিয়ে। এবং আপনার যতটুকু হচ্ছে আহ, আপনার যতটুকু পরিশ্রম থাকবে, সেই পরিশ্রম অনুযায়ী অবশ্যই আপনি সেই রেজাল্টটা পাবেন। এজন্যই আপনার এক্সাম ব্যাচের চিন্তা করে যে এক্সামটা পরে দিব, এক্সাম ব্যাচই তো, আমি যে কোনো ভাবে লিখে ফেলবো, সেটা কিন্তু করবেন না। আপনার সলভ শিট যেটা প্রোভাইড করা হবে সেটাই পড়ে ফেললেন, সেটাই দেখে ফেললেন, এগুলো কখনোই করতে চাইবেন না। নিজের চেষ্টা অনুযায়ী নিজের ভাবে নিজের আয়ত্ত থেকে এভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন এবং যে কোনো সমস্যায় মেন্টরদের আপনি হেল্প পাবেন। এবং কোনো দিন কোনো পরীক্ষায় আমি বলবো না হচ্ছে আপনি ডিউ রাখবেন। যত সমস্যায় হোক পরীক্ষায় বসার চেষ্টা করবেন এবং সলভ ক্লাসটা করার চেষ্টা করবেন। কিন্তু কোনো আনঅ্যাভয়েডেবল কারণে যদি হচ্ছে আপনার পরীক্ষাটা মিস হয়ে যায়, আপনি যেই সময়টুকু ধরেন প্রতিদিন আপনি এই সময়টুকু বাসায় পড়েন, এভাবে করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, ওইখান থেকে আপনি প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা ওয়ার্ডের কাজের ফাঁকে, তারপর মর্নিং সেশনের আগে একটু ঘুম থেকে আগে উঠে একটু ঘুমটা পরে করে, তাহলেই কিন্তু আপনি ওই টপিকটাও একটু শেষ করে পরীক্ষাটা দিয়ে দিতে পারেন। এবং আপনারা যারা পরেও দেখবেন, এখন আমাদের সাথে যারা পরে এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটা দেখবেন, আপনি নিজেও বুঝবেন না, আপনি যদি চোখ বন্ধ করে এই পথটা অনুসরণ করেন এবং হচ্ছে পড়াটা পড়েন, তাহলে আপনার জানুয়ারি মাসের পরীক্ষাটা দেওয়ার পরে আপনার নিজের কাছেই কি পরিমাণ হচ্ছে একটু পিসফুল লাগবে। এবং অবশ্যই রেজাল্টের পরে আমরা আশা করব আপনারা সবাই পাশ করে যাবেন। কেউই চায় না হচ্ছে একটা পরীক্ষা 2বার দিতে। আমরাও চাই না আমাদের কোনো এক্সামিনি আবার পরীক্ষায় বসুক, আবার ও এই সিচুয়েশনটা দিয়েই হচ্ছে গো থ্রু করুক। অবশ্যই চাবো যে হচ্ছে আপনারা যতটুকু এফোর্ট দিবেন, সেইটা যাতে আপনাদের জন্য আল্লাহ একটা হচ্ছে পজিটিভ রেজাল্ট নিয়ে আসে। এবং সাথে আপনাদের যদি আরো কোনো কোয়ারি থাকে এক্সামের জন্য, হচ্ছে পড়াটা কিভাবে শুরু করবেন, কিভাবে আপনার করলে ভালো হবে, এগুলো যদি জানার ইয়ে থাকে, সেটা হচ্ছে আপনারা মেন্টর কাছ থেকে জেনে নিবেন। আপনারা যখন সলভ ক্লাস করবেন তখন জানবেন যে হচ্ছে এই টপিক থেকে আমার এগুলো হয়তো পড়া বাদ পড়ে গেছিল। আমরা কারণ আমাদের সলভ ক্লাসটা কিন্তু শুধু কোয়েশ্চেন ওরিয়েন্টেডই থাকে না, আমরা আশেপাশে আরো কিছু আসতে পারে। কারণ আমি অ্যানালাইসিস করে দেখলাম যে এই টপিক থেকে এরকম এরকম কোয়েশ্চেন আসে, আমি তো কোয়েশ্চেন একটাই দিব, কিন্তু আমার মাথায় যখন আমি সলভ ক্লাসটা নিব আমি কিন্তু অন্যান্য কোয়েশ্চেন নিয়েও একটু আলোচনা করব। সো আপনি জানবেন যে হচ্ছে আমার এই টপিকটা যখন আমি পড়বো তখন আমার এন্টায়ারলি এই জিনিসগুলো পড়লে আমার জিনিসটা আয়ত্ত হবে। ঠিক আছে? সো আপনি আহ আপনার টপিক সিলেকশন, এক্সামের ইয়ে, এবং হচ্ছে কিভাবে অতটুকু প্রিপারেশন নিয়ে একটা ভালো রেজাল্ট করতে পারবেন, সেটা সম্পূর্ণই হচ্ছে আপনার উপর। আপনার গাইডেন্স অনুযায়ী অবশ্যই চলতে হবে। আমরা সবাই আপনার পাশে আছি। আপনি মানে এই ভেবে কেউ পিছিয়ে যাবেন না যে আমার সময় খুব কম আছে।
সময় কম থাকলেও সেই সময়টাকে ইউটিলাইজ করলে কিন্তু দেখা যায় রেজাল্টটা ফ্রুটফুলি আসে। ইনশাল্লাহ আপনাদের সবার জন্য শুভকামনা এবং আশা করি আপনারা হচ্ছে আবার জানুয়ারি মাসে আমাদের সাথে একটা ভালো রেজাল্ট নিয়ে বসতে পারবেন। আমরা আবার এরকম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারবো আপনাদের থ্যাংকস গিভিং এর জন্য। এবং হচ্ছে আমরা চাই আপনারা হচ্ছে আরো যারা যারা ভর্তি হন নাই তারাও হচ্ছে ভর্তি হয়ে একটা পরীক্ষার জন্য যেরকম কম্পিটিশনের একটা এনভায়রনমেন্ট দরকার সেরকম ক্রিয়েট করেই হচ্ছে আপনারা কম্পিট করে গিয়েই হচ্ছে এক্সামে যেতে পারেন। আশা করি আপনাদের ভালো একটা রেজাল্টের এবং আরো কোনো কোয়েশ্চেন থাকে আমাদের সাথে যুক্ত হবেন এবং জানাবেন আমাদেরকে। এবং আশা করি যারা যারা ভর্তি হয়েছেন তারা ডে ওয়ান থেকেই আজকে থেকেই কোনো মানে সিঙ্গেল মিনিটও লস না করে আপনারা যাতে হচ্ছে আপনাদের পড়াটা ফ্রুটফুল করতে পারেন। এই বলেই আমি শেষ করছি। আপনাদের কোনো কোয়েরি থাকলে আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে অ্যান্সার করার চেষ্টা করব। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। জি ম্যাম, থ্যাংক ইউ। আমরা তাহলে শেষ করছি। হ্যাঁ হ্যাঁ, শেষ করে নেন। আসসালামু আলাইকুম।